আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি নাম? আমার নাম মোহাম্মদ হারুন। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ময়মনসিংহ ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। এখানে কেন আসছেন? বনানী কবরস্থানে আসছি দেখার জন্য। দেখা দেখতেছি, দিন দেখলে মন মানুষ শান্তি লাগে কি কন? শান্তি লাগে, এরপরে মনের মধ্যে পরকালীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এও কবরস্থান দেখলেও মন শান্তি লাগে। আল্লাহু আকবার। এখানে আপনি শুধু তো নাই নাকি? না, আমার আত্মীয় স্বজন নেই। আলহামদুলিল্লাহ। দেখছেন হারুন ভাই আসছে, কবরস্থান দেখলে মন শান্তি লাগে। কথা বুঝছেন নি ভাই? কবরস্থান দেখলে কি মন শান্তি লাগে? কেন? এটা আমার আসল বাড়িঘর। এটা কি আমার আসল বাড়িঘর? কি কন? আসল বাড়িঘর আসছি, আমার থেকে এখানে দেখলাম আমার মন শান্তি লাগে, আনন্দ লাগতেছে। দেখেন কত লোক ঘুমাই দিয়েছে বনালী কবরস্থানে মিজেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার। কথা বুঝছেন নি ভাই? দেখেন ফুলে বাগান করে রাখছে। যদি কবরদার এরকম ফুলে বাগান করে দিতে পারে কোনো চিন্তা নাই। দেখছেন কত সুন্দর ফুল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী বলে, এই কবর এখানে কারা লাগবো জানো? হাসান হোসেনের মারে এখানে দাফন করব। আবার বলে এখানে জানো এখানে কারে খাটাবো? এই কবরে মিজেন জান্নাতের মা ফাতেমা, জান্নাতের সর্দার। তারপরে বলে তুমি এখানে জানো আবার কারে লাগবো? দুজাহানের বাদশাহ জনাব মোহাম্মদ রসুল্লাহর মেয়ের এখানে লাগা হবে। কবরের তো জব বাড়ি গেছে গা। এই সাহাবি, আমি হাসান হোসেন মা চিনি না, জান্নাতের সর্দার চিনি না, আমার তো জান্নাত সর্দার চিনি না, আমার তো কি চিনি? আমি নবীর মেয়ে চিনি না, আমার তো লাগবে ইমান আর আমল। কি লাগবে ভাই? আল্লাহু আকবার। ইমান আর আমল লাগবে আমার কাছে আসলে। আমার লগে ইমান লইয়ে আসলে আমি তাকে ভালো ব্যবহার করবো, আর ইমান ছাড়া আসলে আমি তারে আমার ব্যবহার যে কত কঠোর আমার দেখতে পারো। কথা বুঝিনি ভাই? কবরটা হয়েছে পোকামাকড় ঘর, হাফ বিচ্ছির ঘর, বুঝছেন নি? আগুনের ঘর, অন্ধকার কবরে আপনি কোটি কোটি বছর থাকবেন ভাই। হাতে বাদ ওইরা কই সবাই ভাসুক তো নামাজ, দুনিয়া দুনিয়া না কইরা হ্যাঁ দুনিয়া কর্ম, আমি আখেরাত কামান। আমার টার্গেট কি? আখেরাত কামান। আমার টার্গেট কি ভাই? আখেরাত কামান। কথা বুঝছেন নি ভাই? অল্প সময় জিন্দিগি আমার যাইতেছে গা, বরফ যেমন গইলা দিতেছে গা, আমার জীবন থেকে হায়াত গইলা দিতেছে গা। বরফ যেমন হায়াত যাইতেছে গা, আমার হায়াত গইলা দিতেছে। দেখেন মেথি গাছ, কথা বুঝছেন? আল্লাহ নবী মেথি লাগাইতো গা, এই মেথি লাগান সুন্নত দাড়ি মিজেন। আল্লাহু আকবার। আমরা সুন্নত মানার চেষ্টা করি না, সবসময় মাথা মিজে টুপি লাগবো, টুপি টুপি। কথা বুঝছেন নি? সবসময় মাথা মিজে কি টুপি রাখবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা থাকা যায় না ভাই। এখানতে আল্লাহর হুকুম নবী তো এখানে মেনে আছে। বারবার এই কথা কই, সবাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ এই জায়গায়, সবাই যে আল্লাহকে চিনি, আল্লাহকে মানি। কথা বুঝছেন ভাই? আল্লাহ আল্লাহ। আপনি আজকে কার জন্য মেহনত করলেন ভুলে যাবো এক সপ্তাহ পরে, 15 দিন পরে, 3 মাস পরে, 4 মাস পরে শেষ। কথা বুঝছেন নি? আপনি অল্প সময় জিন্দিগি দেখেন। ওই এক হারুন ভাই আসছে, দেখলে বলে ভাল লাগে কবরস্থান। কথা বুঝছেন? দেখলে কি আনন্দ লাগে, বুঝছেন নি ভাই? সেই জন্য কবরটারে আমি দুনিয়াতে বানাই আনতে হইব, দুনিয়াতে ইমান আমল জোগাড় করে দিতে হবে। কথা বুঝছেন নি? তো আজ এই পর্যন্ত লাগলাম, কেমন পর্যন্ত দাওয়াত চলবে, আপনি আমি থাকুন না। কেমন পর্যন্ত কি দাওয়াত থাকবে, দুনিয়া থাকবে। দাওয়াত নাই, দুনিয়া থাকবে না। কথা বুঝছেন নি? যে একটা লোক ইমানদার আছে পৃথিবী কেমন হইতো না। ইমানদার ভাই, ইমান আমার আছে কি না আছে, আমার আমি নিও না, আমি চেষ্টা করি। আমি কইতাম ভাই আমি কি হালাল খাই না বেহালাল খাই। কথা বলছেন নি? দেখছেন আজকে ঘুমাইছে এই বনালী কবরস্থানে শত শত মানুষ ভাই। হ্যাঁ, সেখানে ইমান আমল লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।